শিক্ষকের বৈঠকখানার নবম বৈঠকে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বৈঠকে আমাদের অতিথি ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল। নামের আগে ডাক্তার শুনলেই আমাদের মনে হয় কোনো না কোনো চিকিৎসার ব্যবস্থা বা কোনো স্বাস্থ্যবিধি নিয়ে কিছু বলবেন, কিন্তু না, আজকে শুধুই তার সাথে কিছু কথা হবে, তার এবং আমাদের পছন্দের কিছু গান শুনব। ঢাকা থেকে সংযুক্ত হয়েছেন ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল। যদিও তিনি আমাকে কিছুদিন আগেই বলেছিলেন যে ডাক্তার শব্দটাও বাদ দিয়ে দেন নাম থেকে, কারণ ডাক্তাররা যখন গান করে তখন অন্যরা দর্শকরা মনে করে ডাক্তার মানুষ মোটামুটি ভালোই তো গিয়েছে, অর্থাৎ শিল্পী সত্তার যে পরিচয় সেটা অনেকটা চাপা পড়ে যায় ডাক্তার পরিচয়ের মধ্য দিয়ে। তো যাই হোক, তা আমরা স্বাগত জানাচ্ছি গুলজার হোসেন উজ্জ্বলকে। জনাব গুলজার হোসেন উজ্জ্বলের সঙ্গে আমার পরিচয় প্রসঙ্গ নজরুল সঙ্গীতের একটি অনুষ্ঠানে, সংক্ষেপে যেটা বলা হয় প্রনস। সেই অনুষ্ঠানে আমি তার গানের প্রেমে পড়েছিলাম। নজরুল সঙ্গীতের একটি ঠুমরি গিয়েছিলেন এবং সেই দিন আমার কাছে মনে হয়েছিল ওইটাই হলো সেই আসরের সেরা গান। এরপরে অনেকবার তার গান শুনেছি, মুগ্ধ হয়েছি, এবং আমার মুগ্ধতা আমাদের সহকর্মী এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই অনুরোধ জানিয়েছিলাম ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বলকে আমাদের এই শিক্ষকের বৈঠকখানায় সংযুক্ত হওয়ার জন্য। মজলুম জননেতা, যিনি মানুষের জন্য কাজ করেছেন সারা জীবন, সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 140তম জন্মবার্ষিকী। আজকে আমরা এই জনদরদী মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চাই। এই মাওলানা ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি আসলে মানুষ প্রেমী, প্রকৃতি প্রেমী একজন দরদী মানুষ ছিলেন। তো যাই হোক, আমরা কথা শুরু করি। ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল, আমি তো জানি যে আপনি রক্ত রোগের বিশেষজ্ঞ, চিকিৎসক, তারপরেও নজরুল সঙ্গীতে আবার উচ্চতর বিভিন্ন কোর্স করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন। চিকিৎসা পেশার মতো এমন গুরুত্বপূর্ণ এবং মোটামুটি প্রতিষ্ঠিত পজিশনে থেকেও আপনি গান নিয়ে থাকেন, কিসের টানে? আচ্ছা, আসলে আমার মানুষের তো মানে তার ভেতরের যেটা সহজাত সত্তা বা সহজাত প্রবৃত্তি, সেটি আসলে মানুষকে বেশি তাড়িত করে এবং তাকে সেদিকেই টেনে নিয়ে যায়। তো আমি ছোটবেলা থেকেই গান করি। আমি যখন গান শেখা শুরু করিনি তখন থেকেই আমি গান করি। রেডিওতে, টেলিভিশনে গান শুনে গান রপ্ত করে গান করা শুরু করলাম। তো সেটা 5-6 বছর বয়স। এরপরে আমি গান শেখা শুরু করি, আমার গানে হাতে খড়ি হয়। সেটাও খুব ভালোভাবে, খুব প্রথাগত তালিমের ভিতরে যেতে পারিনি। তারপরেও যাই হোক আমি শিখেছিলাম। তো সেটা ধরেন আমার তখন বয়স 6-7 বছর। আমি মেডিকেলে আসি হচ্ছে 19 বছর বয়সে, ডাক্তারি পড়তে আসি 19 বছর বয়সে। অর্থাৎ আমার শিল্পী সত্তার বয়স আমার ডাক্তারি বিদ্যার থেকেও প্রায় 15 বছরের বড়। তো সুতরাং আমাকে এটা বলতেই হয় যে আমি আসলে মানে ভেতরে ভেতরে আসলে মূলত শিল্পী। তো আমি গান করেছি ছোটবেলা থেকেই, এবং কখনোই আমি গান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম না। হয়তো আমি হয়তো প্রায় কি বলবো, আনুষ্ঠানিকভাবে সামনে আসিনি হয়তো, কিন্তু আমি দীর্ঘ সময় ধরে, প্রায় পুরোটা সময় আমার জীবনের, বুদ্ধি হওয়ার পর থেকেই পুরোটা সময় আমি কোনো না কোনো ভাবে গান নিয়েছিলাম, গানের সাথেই ছিলাম। 2016 সালে আমার প্রথম যে অনুষ্ঠানে আপনার সাথে আমার দেখা হয়, তার ঠিক অল্প কিছুদিন আগে আমার প্রথম রেকর্ডেড গান বের হয়, এবং তারপর থেকেই মোটামুটি শিল্পী হিসেবে আমার একটি আনুষ্ঠানিক পরিচিতি শুরু হয়। আমি বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হয়েছিলাম 2005 সালে।
আর বাংলাদেশ, পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হয়েছি, এখন আরো অন্যান্য প্রাইভেট টিভি চ্যানেলে গান করি। আমি যখন আমাদের মেডিকেল সায়েন্সের উচ্চতর ডিগ্রি এমডি কোর্স করছিলাম, সেই সময়ে আমি নজরুল ইনস্টিটিউটের একটি কোর্স, 2 বছরের ডিপ্লোমা কোর্স, সেই কোর্সে আমি অংশগ্রহণ, মানে সেই কোর্সে আমি যাই। এটা উচ্চতর বিশেষ, যারা অলরেডি রেডিও টেলিভিশনে এনলিস্টেড আছেন সেই সব শিল্পীদের জন্য ওই ডিপ্লোমা কোর্সটি ছিল, শুদ্ধ সুরে নজরুল সঙ্গীত শেখানোর জন্য। সেটি করি, সেটি আমার একমাত্র সঙ্গীতের প্রাতিষ্ঠানিক ডিগ্রি বলা যেতে পারে। আর এটা ছাড়াও আমি বিভিন্ন সময়ে বিভিন্ন উস্তাদের কাছে গান শিখেছি। আমি যখন মেডিকেল কলেজে ছাত্র ছিলাম তখন আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি উস্তাদ গোলাম রসুল হিরণ এবং পরবর্তীতে গুরুদাস ভট্টাচার্যের কাছে। এবং সেই সময় আমি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথেও যুক্ত হই। আমি উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও শিখেছি। ওয়াহিদুল হক, লাইস আহমেদ লিসা, নিরুত্তল সাধ্য প্রমুখ দেশবরেণ্য শিক্ষকদের বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি। এবং এইভাবেই আমার আসলে একটু একটু করে গানের পথে চলা। কিন্তু আমি সবসময় এটি আমার মাথায় সব সময় ছিল যে আমার সঙ্গীতটিকে আমি পেশা হিসেবে, পুরোপুরি পেশা হিসেবে আমি নেব না। আমার সবসময় মাথায় ছিল যে আমার অন্য একটি পেশা আমার থাকবে, সঙ্গীতের উপর নির্ভর করে যেন আমাকে জীবিকা অর্জন করতে না হয়। সঙ্গীতটি আমার ঠিক ভালোবাসার যে জায়গাটায়, ঠিক সেই জায়গাটায় যেন থাকে। এটি যেন আমার মানে পথ এবং পাথেয় দুটোই যেন না হয়। এটা মাঝে মাঝে মনে হয় যে আমার এই ভাবনাটা হয়তো সঠিক ছিল না, হয়তো এটা কখনো কখনো মনে হয়েছে, হয়তো কখনো মনে হয়েছে যে পুরোপুরি গান নিয়ে থাকতে পারলেই হয়তো আমি আরো ভালো হতো, আমার গানের জন্য। এমন দ্বিধাদ্বন্দ্বে তো আমরা সবসময় থাকি, আমরা সবসময় থাকি, এটা আমার মনে হয়েছে, কখনো যে হয়নি তা নয়। আবার কখনো কখনো মনে হয়েছে যে না, গান ছাড়া আমি যদি পুরো মাত্রা ডাক্তারি করতাম সেটাই হয়তো ভালো হতো। কিন্তু আমার এখন মনে হয় যে না, এইটাই আমি, এই যে গান, এই যে ডাক্তারি, হ্যাঁ, এই যে সবকিছু মিলে যে আমি, সেটাই আমি। এবং আমি এই জীবনটাই, এই বিস্তৃত জীবনটাই চেয়েছিলাম আর কি। তাহলে গান শুরু হোক, আমরা গান দিয়ে শুরু করি। হ্যাঁ। নজরুলের গান দিয়ে শুরু করছি। জি জি। তোমার আচল ভরা ফুল নেব না, অশ্রু নেব, ফুল নেব না, অশ্রু নেব, ভেবে হই আকুল নয়ন ভরা জন, তোমার আচল ভরা ফুল। ফুল যদি তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, ফুল যদি নেই তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, অশ্রু নীলে ফুটবে না প্রেমের মুকুল, নয়ন ভরা জল তোমার আচল ভরা মালা যখন গাথো তখন পাওয়ার সাথে যে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে,
মালা যখন গাথো তখন পাওয়ার সাথে যে জাগে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি তোমায় যদি হারাই দূরে দূরে থাকি ফুল ফুটায় যায় গোছরে চঞ্চল বুলবুল নয়ন ভরা জন তোমার আচল ভরা ফুল নেব না অশ্রু নেব ফুল নেব না অশ্রু নেব ভেবে হয় আকুল নয়ন ভরা জন তোমার আচল ভরা চমৎকার, খুব ভালো লাগছে। লিখেছে আমিনুল ইসলাম শাসন। থ্যাংক ইউ। তারপর শুধু তাই না, জান্নাতুল ময়না লিখেছেন অসাধারণ পরিবেশনা। মিস্টার এনামুল হক বলেছেন অভিনন্দন ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল স্যারকে। আমারও খুব ভালো লাগছে যে শিক্ষকদের একটি পেজ যেটা সেখানে গান করতে পারে। আমার সবচেয়ে প্রিয় পেশা হচ্ছে শিক্ষকতার পেশা এবং আমার শুরুর পেশাটাই ছিল শিক্ষকতা। আমি এমবিবিএস পাশ করে প্রথম একটি মেডিকেল কলেজের লেকচারার হিসেবে জয়েন করি এবং তার আগে আমি ছাত্র অবস্থায় আমি কোচিং সেন্টারে পড়াতাম। আমি খুব এনজয় করি শিক্ষকতাকে এবং এটা আমার সবসময়ের পছন্দের পেশা এবং আমি আবারও সেই শিক্ষকতাতেই ফিরে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ফজর আলী, মিস্টার ফজর আলী বলেছেন হারানো হিয়ার নিকুঞ্জ পথে যদি পারতাম শুনতে। ঠিক আছে। তারপরে আরো অনেকগুলো অলরেডি অনুরোধ হয়েছে। অভিনন্দন খাদিজা, অসাধারণ গান বলেছেন আরিয়ান ফাহিম। মেহেদী হাসান রবিন বলেছেন অনেক সুন্দর। যাই হোক, মন্তব্য সব পড়তে গেলে আমরা আপনার গান শোনা থেকে বঞ্চিত হব। শাহানা শিলা বলেছেন আলগা করগ খোপার বাঁধন, এই গানটির অনুরোধ রয়েছে। আমাদের আরেকজন অমিতাভ হালদার বিশাল এক অনুরোধ দিয়েছেন, আপনার সব চেহারা টেহারা ঢেকে যাবে। তিনি এক বলেছেন শাওন রাতে যদি আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, এত জল কাজল চোখে, মানে একেবারে 11টা গানের সিরিয়াল দিয়েছেন, আজকে রাতেও শেষ হবে না। সেই আপনার লাগবে, কি বলা হয়, হঠাৎ করে একদিন দেখলাম আপনি অনেক রাতে লাইভ শুরু করেছেন, গান গাইতে শুরু করেছেন। আমি দেখে আমি ঘুমাতে যাব এমন সময় দেখি যে আপনি গান শুরু করেছেন, আমি আর যেতে পারলাম না। তো যাই হোক, আমরা গানে যাই, তারপর মন্তব্য আবার করব। প্রিয়া হবে ঈশ্বরানি দেব উপায় তারার মোর প্রিয়া হবে ঈশ্বরানি দেব উপায় তারার কর্ণে দোলাব তৃতীয়া তিথি চৈতে চাঁদের দোল প্রিয়া হবে ঈশ্বরানি দেব উপায় তারার কণ্ঠে তোমার পরাণ
হংস শাড়ির দুলানো মালিকা, কণ্ঠে তোমার পরাবো মালিকা। হংস শাড়ির দুলানো মালিকা, বিজলি জরিন ফিতায় বাঁধিব, মেঘ রঙিলো চুল, দেব খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সুরানি, দেব খোঁপায় তারার ফুল। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গান, রামধনুতে লাল রং ছানি আলতা পরাবো পায়। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গান, তোমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, দেব খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সুরানি, দেব খোঁপায় তারার ফুল। কর্ণে দোলাবো তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দোল, প্রিয়া হবে সুরানি, দেব খোঁপায় তারার ফুল। আমি আপনাকে এখন একটা মন্তব্য শোনাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। মোহাম্মদ হ্যাঁ, তারিকুল ইসলাম থামি বলেছেন, অনেকদিন পর মনে হচ্ছে শুধু একজন নজরুল সঙ্গীত শিল্পী নন, সাথে একজন নজরুল ধারককে দেখতে পাচ্ছি। অভিনন্দন ডাক্তার গুলজার স্যার। তিনি একজন বাংলার প্রভাষক, সেই কারণেই আরো বেশি আবেগ আপ্লুত হয়েছে। আচ্ছা আচ্ছা, সুজাউল করিম আমিও বলেছেন, বাংলাটা পড়ি। এটা তো গাইলই কেবল, যাই হোক। মিঠুন চন্দ্র মহন্ত বলেছেন, অসাধারণ কণ্ঠ। অনেকগুলো মন্তব্য আমি পড়তে পারিনি। ভালোবেসে সখী নিভৃত যতনে গানটি শুনতে চাচ্ছিলাম, দয়া করে যদি শোনাতেন। আচ্ছা, যাই হোক, অনুরোধ আছে। সময় থাকলে আমরা যাব, কিছু নজরুল সঙ্গীত করে নিই আগে কয়েকটা, তারপর না হয় রবীন্দ্রসঙ্গীতের দিকে যাওয়া যাবে আর কি। মোকসেদ খান বলেছেন, স্যার আপনাদের সবার প্রতি অনেক শুভকামনা। আজ ভালো ভালো কথার মাঝে কিছু ভালো গান শুনবো আশা করি। দুটো রবীন্দ্রসঙ্গীত হলেও ভালো হয়। আচ্ছা, যাই হোক, মোকসেদ খান তিনি সম্ভবত কাপাসিয়া থেকে সংযুক্ত হয়েছেন। আচ্ছা, একটা অনুরোধ ছিল একজনের, আমায় নহে গো ভালোবাসো শুধু, এই গানটির জন্য। হ্যাঁ, আরেকজন ইতোমধ্যে আরেকটা অনুরোধ করেছে, আমি যদি আরব হতাম। এই গানটি আমরা শুনেছিলাম সম্ভবত রুমিয়াজ নবীর কণ্ঠ থেকে, নাকি? আমি আপনার কণ্ঠে এটা শুনিনি কখনো। আচ্ছা, আমি আজকে একটি ইসলামী গান। জি জি, আপনার যেটা গাইতেই ভালো লাগবে। অনুরোধ তো থাকবে, অনেক অনুরোধ আছে। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে, গান বলে অবসান।
ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত উড়ে কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান, আমায় নয় গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। যে কাঁটা লতা আঁখি জল ফুল হয়ে ওঠে ফুটে, ফুল নিয়ে তার দিয়েছ যে কিছু, ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু, শূন্য পত্র ফুটে, ফুল হয়ে ওঠে ফুটে। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষ্ণা জাগে সে নদীর হিয়াতলে। বেদনার মহাসাগরের কাছে, বেদনার মহাসাগরের কাছে করো করো সন্ধান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। অনেক ধন্যবাদ। গাজীপুর থেকে, গাজীপুর শহরে একটি অনেক পুরনো কলেজ আছে, কাজী আজিমউদ্দিন কলেজ। সেই কলেজের অর্থনীতির প্রভাষক মিস্টার জহির আপনার অনুষ্ঠান দেখছেন গাজীপুর শহর থেকে, এবং তিনি বলছেন অনেক ভালো লেগেছে। বশির আহমেদ কাজল বলেছেন মধুর কণ্ঠ, গানটি আমার পছন্দের, অনেক ধন্যবাদ। উনিও সম্ভবত প্রায় 30 কিলোমিটার দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। রহমত মাস্টার বলেছেন অসাধারণ, সাথে আছি। ইনিও গাজীপুর শহর থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। মিস্টার মামুন, খুব ভালো লাগলো গানটি। মিস্টার মামুন সম্ভবত দেশের বাইরে থাকেন, তিনি সেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আব্দুর রাজ্জাক বলেছেন কবি নজরুল ইসলামের দূর দীপবাসিনী গানটি শোনার জন্য অনুরোধ জানিয়েছেন। নাইসুর রহমান বলেছেন আসলেই ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে নজরুল সঙ্গীত। নিলয় বলেছেন অসাধারণ। খাদিজা আক্তার বলেছেন আবারও আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এত তাড়াতাড়ি দিলে হবে না। এস জে হক মানে সিরাজুল হক বলেছেন একটি ঠুমরি শুনতে পেলে আরো ভালো লাগতো। আচ্ছা, যাই হোক, ভালো লাগার ব্যবস্থা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, একজন ধর্মীয় শিক্ষক, তিনি বলেছেন অসাধারণ কণ্ঠের গান। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি একটা ইসলামী গান শোনাই না? জি, আপনার খুশি। আচ্ছা, এই গানটি নজরুলের একটি ইসলামী গান, এবং এই গানটি নজরুল লিখেছিলেন তিনি যখন লেটো দলে ছিলেন সেই সময়। ওকে, তো এটি নজরুলের লেটোতে যখন তিনি ছিলেন সেই সময়কার গান। গানটির বিশেষত্ব হলো যে এই গানটি ইসলামী গান যদিও, কিন্তু এর সুরটি হচ্ছে কীর্তনের সুরে।
মানে হিন্দু ধর্মীয় সঙ্গীত যে কীর্তন, সুরের তো আসলে কোনো ধর্ম হয় না। তো হিন্দু ধর্মীয় সঙ্গীত যে কীর্তন, সেই কীর্তনের একটি নিজস্ব সুর আছে, নিজস্ব ঢং আছে। তো সেই সুরেই নজরুল এই গানটি একটা ইসলামী গান করেছেন। মানে নজরুল যে আসলে একজন বিপ্লবী মানুষ, এবং নজরুল যে আসলে একজন সাম্যবাদী মানুষ, কিভাবে সবার সাথে সবাইকে মিলিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই তিনি সারা জীবন করে গেছেন। আর মানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে নজরুল এই গানটি তার কিশোর বয়সে লিখেছিলেন। এটি তার কিশোর বয়সের সৃষ্টি। সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে আমার রসুলে আরবি নাহেরে নয়নে কি সুখে গৃহে রব, রসুলে আরবি নাহেরে নয়নে কি সুখে গৃহে রব, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। মদিনার বুকে রয়েছে ঘুমায়ে আমারও বুকেরও নিধি, মদিনার বুকে রয়েছে ঘুমায়ে আমারও বুকেরও নিধি, তাই বুকে তার মিলাইব বুক, পায়ে লুটাইব নিরবধি, ধুলি কণা হব আমি, ধুলি কণা হব ওগো নবী পদরেখা, যেই পথে আঁকা সেই পথে বিছাইব, আবিল হতে দেব না মরুর তপন, তপ্ত বড় আবিল হতে দেব না, সদা আকুল পিয়াসা জাগে পদমুখ হয়ে কদম রসুল চুম্বিব অনুরাগে, ধুলি হব সেই পথেরও ধুলি হব, নবী যে পথ দিয়ে চলেছিলেন সেই পথেরই ধুলি হব, শুধু পায়ের চিহ্ন পরশ পাব সেই পথেরই ধুলি হব। প্রিয় নবীর রাঙা পা দুখানি চুমিব সদা দিবস জামি, আমার জীবনে লেগেছে নয়নের স্বাদ, জুড়াতে আমার দেখিব পোড়া নয়নের মোর আছে বড় খেদ, মেটেনি আমার তৃষা গো হেথা নয়নের তৃষা অধরে মিটাতে এবার আমি ধুলি হব। সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে আমার রসুলে আরবি নাহেরে নয়নে কি সুখে গৃহে রব, রসুলে আরবি নাহেরে নয়নে কি সুখে গৃহে রব, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। হ্যাঁ, মন্তব্যেরও শেষ নেই। আমি মন্তব্য যদি পড়তে যাই তাহলে আমরা গান শোনা থেকে বঞ্চিত হব, সেই জন্য না পড়ে শুধু মন্তব্যগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে কোন গান শোনাবেন? বাসা থেকে শোনাচ্ছেন, আপনার আশেপাশে আপনার পরিবারের সদস্যরা নিশ্চয়ই আপনাকে হেল্প করছে। যদি আপনি বলতে চান আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে তাহলে বলতে পারেন। আচ্ছা, আমার পরিবারের সদস্য বলতে হচ্ছে যে আমার স্ত্রী, উনি চিকিৎসক, উনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ, তিনি ক্যামেরার ওই পারে আছেন, তিনিও শুনছেন গান। আর আমার
একমাত্র পুত্র নুভেদ আনন্দ। ও শাইন স্কুলে পড়ে, ক্লাস 8-এ উঠলো এবার বাংলা মিডিয়ামে, এবং সে নিজেও গান শেখে, গান করে, এবং এবছর প্রতি বছরই সে কোনো না কোনো ইভেন্টে ফার্স্ট হয়, গানের ফার্স্ট সেকেন্ড হয়। এবারও সে দুটো ইভেন্টের মধ্যে একটিতে ফার্স্ট হয়েছে, নজরুল সঙ্গীতে ফার্স্ট হয়েছে, এবং দেশের গানে সে সেকেন্ড হয়েছে। এবং শাইন কলেজে সে এর আগে একবার কালচারাল কম্পিটিশনে সর্বাধিক পুরস্কার পেয়ে চ্যাম্পিয়নও হয়েছিল। গানের পাশাপাশি ইদানিং সে নাট্য চর্চাতেও যুক্ত হওয়ার চেষ্টা করছে। একজন অনুরোধ ছিল হারানো হিয়ার নিকুঞ্জ পথে, অনেক অনুরোধ আছে, সবগুলো রাখতে পারবো কিনা জানি না, যে কটা কটা মাথায় আসছে সেগুলো শোনাচ্ছে। জি, তিনি অনুরোধ করছেন ফজর আলী, তিনি আমাদের স্কুলের কিন্তু না, তিনি একজন শিক্ষক, হ্যাঁ আমাদের ফেসবুক বন্ধু। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায় ঝরা ফুল, একলা আমি, তুমি কেন হায় আসিলে হেথায়, সুখের স্বর্গ হইতে নামি, হারানো হিয়ান। চারিদিকে মন উড়েছে কেবল শুকানো পাতা, মলিন ফুলদল বৃথা হেথায়, তব আখি জল ছিটাও বিরল, দিবস জামি, হারানো হিয়ার। এলে অবেলায় পথিক কবে ভুল, বিধিছে কাটা নাহি ঝবে ফুল, এলে অবেলায় পথিক কবে ভুল, বিধিছে কাটা নাহি ঝরে ফুল, কি দিয়ে বরণ করিব চরণ, কি দিয়ে বরণ করিব চরণ, নিভিছে জীবন জীবন স্বামী, হারানো হিয়া নিকুঞ্জ পথে কুড়ায় ঝরা ফুল, একলা আমি, তুমি কেন হায় আসিলে হেথায়, সুখের স্বর্গ হইতে নামি, হারানো হিয়া। সত্যি অসাধারণ। মমতাজ বিনতে রশিদ বলেছেন মুগ্ধতায় হৃদয় ছুঁয়ে গেল। আরেকজন অবশ্য বলেছেন যে রোগীদের মাঝে মাঝে গান শোনালে রোগ অর্ধেক ভালো হয়ে যাবে। না, তবে আমার রোগীরা আমার সাথে কথা বলে তারা জানায় যে তাদের ভালো লাগে এবং রোগ অর্ধেক ভালো হয়ে গেছে। তো আমি এটা সবসময় মানে খেয়াল করেছি যে আসলে মানে সঙ্গীতটি হয়তো সরাসরি আমার চিকিৎসা পেশায় কোনো অবদান রাখে না, কিন্তু পরোক্ষে এটি একটা অবদান রাখে, শক্তিশালী অবদান রাখে। সেটা হচ্ছে যে আমি মানুষের জীবনকে বুঝতে হলে আমার কাছে মনে হয়েছে যে আমার এই সঙ্গীতের পাঠটি খুব দরকার বা আমার খুব কাজে লাগে। মানুষের জীবনকে বুঝতে হলে, মানুষের হৃদয়কে বুঝতে হলে, এবং মানুষের সাথে মানুষের সম্পর্কের ভিতরেও একটি শিল্পবোধ থাকে। তো সেটি যুক্ত করতে হলে আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষেরই একটি সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড বা সাংস্কৃতিক পাঠ নেওয়া থাকলে সেটা কাজে লাগে। সেটা চিকিৎসা পেশার জন্যও খুব জরুরি, কারণ এখানে তো আসলে মানুষের সাথে মানুষের সংযোগ হয়, এটি খুবই জরুরি আমার কাছে মনে হয়। জি,
আমিও একমত আপনার সাথে, এবং আমার ধারণা যে আরো অন্যান্যরা একমত হবেন। এবং একজন পেশাজীবী যখন সংস্কৃতি চর্চা করেন, সেটা গান হোক বা অন্য যেটাই হোক না কেন, তখন তিনি আসলে তার পেশাতেও নানানভাবে তার পেশার সাথে যারা সংশ্লিষ্ট তাদের অন্যদের চাইতে তিনি একটু আলাদা হয়ে ওঠেন এবং তার একটা আলাদা পরিচয় ঘটে। সে তো আছেই, সেটা তো একটা পরিচয়, একটা ব্যাপার থাকে। আমার পাশাপাশি মনে হয় তার ব্যক্তিত্বেও একটি ইতিবাচক ছাপ পড়ে, আমার কাছে যেটা মনে হয় আর কি, অনেক বেশি সংবেদনশীল হয়। এই গানটি নজরুলের, এটা আমার পছন্দের একটি গান। আমি এটা শ্রোতাদের কোনো অনুরোধ ছিল না, তো এটি নজরুলের মান্দ সুরের একটি গান। মান্দ হচ্ছে রাজস্থানী লোকসঙ্গীত, এবং নজরুল কতটা ভার্সেটাইল ছিলেন এবং কতটা জানতেন সুর সম্পর্কে, উনি রাজস্থানের লোকসঙ্গীতের সুরকেও তিনি তার গানে নিয়ে এসেছেন। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকী পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র যে জানকী পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, ললাটের লেখায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, যদুপতি যার সহায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। মহারাজ হরিশ্চন্দ্র রাজদান করে শেষ, শ্মশানে রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। মহারাজ হরিশ্চন্দ্র রাজদান করে শেষ, শ্মশানে রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখা কে খণ্ডায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে
কে যে রাজা ধীরাজ কালে সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। সাইদুর রহমান বলেছেন চমৎকার। চমৎকার ছাড়া আসলে আমাদের কি বা বলার আছে? আমরা তো ঠিক গানের বোদ্ধা নই, কিন্তু আপনার গান শুনতেই ভালো লাগছে। আমাদের সেটাই কিছু ভালো লাগে আসলে। হ্যাঁ সহজ সহজ শব্দ আছে, এর বাইরে তো আমাদের মন্তব্য তেমন নাই। স্যারের কণ্ঠে গান শুনে আমি তার ভক্ত হয়ে গেলাম। মিথুন চন্দ্র মোহন্ত। জিয়ারুল ইসলাম বলেছেন এই এলাকায় অনেক শীত, কারারই লৌহ কপাট। ও সঙ্গীতটি শুনতে আচ্ছা, একটু শীত গরম হতে পারে। কারারই লৌহ কপাট। খাদিজা আক্তার বলেছেন চমৎকার। আজাদুল ইসলাম বলেছেন মন ভরে গেল। তো আমরা আবার গান শুনতে চাই। পোহালো পোহালো নিশি, পোহালো পোহালো নিশি, খোলো গো আখি, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি, খোলো গো আখি। ওই বংশী বাজে দূরে, শোনো ঘুম ভাঙানো সুরে, ওই বংশী বাজে দূরে, শোনো ঘুম ভাঙানো সুরে, খোলো গো দ্বার খোলো, খোলো গো দ্বার খোলো, বধুরে ডাকে, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি, খোলো গো আখি। কুঞ্জ দুয়ারে তব গাহিছে, গাহিছে পাখি, কুঞ্জ দুয়ারে তব গাহিছে পাখি, খোলো, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি, খোলো গো আখি। नैना मोरे तरस गए, आजा बलमा परदेसी, है नैना मोरे तरस रहे, आजा बलमा परदेसी। और पपैया कोयल बोले, मुझे बिरहने का जियरा डोले, और पपैया कोयल बोले, मुझे बिरहने का जियरा डोले, कार बदर गरजे रहे, आजा बलमा परदेसी, है आजा बलमा परदेसी, है পোহালো পোহালো নিশি, খোলো গো আখি, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি,
খোলো গো আঁখি। এটি মানে অরিজিনাল ঠুমরিটা এবং নজরুলের যেটা করা, দুটো গানকে একসাথে করে নজরুল কিভাবে আসলে তার ফিউশন গুলো করেছেন সেটার একটা ডেমনস্ট্রেশন দেখালাম আর কি। হ্যাঁ, আপনি বলেছিলেন 9টার পরে থাকতে পারবেন না। এই নজরুল সঙ্গীতের পরেও আরো গান ছিল, কিন্তু আমরা কিন্তু 50 মিনিট পার করে ফেলেছি। 50 মিনিট। 8টা 51 বেজে গেছে। তো আচ্ছা আমরা এরপর কোনটা শুনবো? আচ্ছা, আমাদের তো অনেকগুলো মানে অনুরোধের গান ছিল। রবীন্দ্রসঙ্গীতেরও অনুরোধ ছিল, আপনি একটা পুরোনো দিনের গান শোনাতে চেয়েছিলেন। মানে সব মিলিয়ে আপনার যেটা ভালো লাগে, এখন আর তো অনুরোধ খুঁজে আচ্ছা বের করা যাবে না। আচ্ছা, না আমার মাথায় আছে যে শাওনও রাতে যদি একদিন শুনতে চেয়েছিলেন, তো সেটা জি আমি একটু জি শোনাই। আমারও ইচ্ছে করছে এটা আপনাদেরকে শোনাতে। জি। শাওনও রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। ঝুরিবে পুবালিবায় গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী কুকে কা গাহিবে নিপোষাখে, যমুনা নদী তরে শুনিবে কে যেন ডাকে, বিজলি দীপ শিখা শুনিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো জল ভরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। জনাব গুলজার হোসেন উজ্জ্বল ইন্টারনেটের সমস্যার কারণে ডিসকানেক্টেড হয়েছেন। এখন ঠিক আছে? সংযোগ আবার ফিরে পেয়েছি আমরা। Thank এই you. গানটির শেষ অংশ আমরা শুনতে পাইনি। তো যাই হোক, সময় অনেক হয়েছে, অনেক আমি মন্তব্য। হ্যাঁ, সর্বশেষ একটি আধুনিক গান আমি একটু শোনাই আপনাদেরকে। জি, ইকবাল ভাই, কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। লিয়াকত চৌধুরী, ইনি সংস্কৃতি জন, আমাদের খুবই শ্রদ্ধেয় এবং অনেক দেখতে এখানে খুব তরুণ দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমার চাইতেও বয়স কম, কিন্তু আমাদের জন্মের সালে উনি এসএসসি পাস করেছেন। তিনি বলেছেন, রাগ প্রধান গান আমাদের তরুণ প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে হবে, এই অনুষ্ঠান তার অপূর্ব প্রয়াস। আফরোজা আব্বাস বলেছেন, ধন্যবাদ স্যার, অনেক পছন্দের একটি গান শোনানোর জন্য। এই শাওন রাতে গানটা আমার অনেকেই পছন্দ করেছে, খুব ভালো লাগলো আমার অনুরোধের গানটি শোনানোর জন্য। মানে এই শাওন রাতে এই তুষার সাহেবের অনুরোধ ছিল নিশ্চয়ই। তো আমরা গানে চলে যাই, সময় আসলে আপনার হাতে নাই, আপনি নিজেও আগে থেকেই বলেছেন 9টার পরে আবার ছুটতে হবে আপনাকে। তো সেই জন্য আমরা মন্তব্যগুলো আমরা স্ক্রিনে দেব, সরাসরি আপনার গানে চলে যাই। মা মা গো
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই। আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই। যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব, কত দূর আর কত দূর বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। চিরদিন মাগো তব করুণায়, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। চিরদিন মাগো তব আকাশে যদি মা কভু ওঠে ঝড়, সে আঘাত বুকে পেতে লব, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। যতই দুঃখ তুমি দেবে দাও, যা তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও। যতই দুঃখ তুমি দেবে দাও, মাগো জানি কোলে শেষে তুমি টেনে নাও। মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই, তোমায় কেমনে ভুলে রব, কত দূর আর কত দূর বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। এই অল্প সময়ে মন তো ভরে না। ইকবাল ভাই আরেকদিন ছুটির দিন হ্যাঁ, দেখে অনেকক্ষণ ধরে গান শোনাবো। আচ্ছা। তো এখানে আমাদের একজন শিক্ষক মন্তব্য করেছেন যে স্যারের কোনো ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থাকলে লিংক দিতে অনুরোধ করছি। তার মানে আচ্ছা, আপনার হ্যাঁ গান শোনার জন্যই। হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে, তবে আমার চ্যানেলে আমার গান খুব কমই আছে। আমার গানগুলো বিভিন্ন চ্যানেলে আছে, বিভিন্ন মানুষ তাদের চ্যানেলে আপলোড করেছেন। তো এইচআর চ্যানেলে আছে, তারপরে আরো কিছু কিছু চ্যানেল আছে, সুরের মেলাতে আছে, কিছু প্রতিষ্ঠিত ইয়ে আছে, সেগুলোতে আছে। তো আমার নাম লিখে, ইংরেজিতে আমার নাম লিখে GULZAR হোসেন উজ্জ্বল এই নাম লিখে সার্চ করলেই
ইউটিউব কিংবা গুগল যেখানে যান আপনারা আমার গান পাবেন। আজকে আমি সময়ের অভাবে রবীন্দ্রসঙ্গীত শোনাতে পারলাম না, আরেকদিন শোনাবো। আমার অনেকগুলো রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করা আছে, ইউটিউবে পাবেন আপনারা শুনতে। জি, আমরা শুনবো। তাহলে তো শেষ নাকি? বিদায় নেবো এখন? আজকের মতো তাহলে এখানে বিদায় নিই।